আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করব না, আর যারা বান্দার হক নষ্ট করে আমার আল্লাহকে আমি তাদেরকে মাফ করব না। তো আল্লাহর বন্ধু যারা তারা বান্দার হক নষ্ট করে না। ও যুবকের দল, আল্লাহর বন্ধু যারা তারা কি জানেননি? আল্লাহর বন্ধুরা দুনিয়ার জমিনটারে তুচ্ছ মনে করে, আখিরাতটারে শ্রেষ্ঠ মনে করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা এরা দুনিয়াটারে অস্থায়ী মনে করে, আখিরাতটারে স্থায়ী মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, আখিরাতটাকে চিরস্থায়ী মনে করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা ফোকাস দিয়ে দিলাম। একটা হলো ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ, একটা হলো ওয়াজাকার আসমা আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ কোন কেন? তাকে স্মরণ করা, ফাসাল্লাহ এবং নামাজ পড়া। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ। সুন্নিদের মাঝে জিকির শুনলে তারা পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জিকির শুনলে অনেকের গায়ে আবার আগুন ধরে যায়। কিছু লোক এমন আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আর যারা সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, একের পর এক বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটাতে যারা তুচ্ছ মনে করে আর আখিরাতটারে যারা শ্রেষ্ঠ মনে করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা হলো দুনিয়ার চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এখন যদি একটা মরা গরুর থেকে চারটা গোশত বিক্রি করে আপনারা কিনবেন নি? রে হারাম। কি এই দুনিয়াটা মরা গরুর মতো। আপনার দুনিয়া করতেছেন, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया কইরা আখিরাতটাকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? এখন কেউ যদি আল্লাহর জিকিরকে অস্বীকার করে আর আল্লাহকে যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, সে কি কাফের? সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর কাফেরদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কাফের হবে তাদের উপরে আমার আল্লাহর লানত। শুধুমাত্র লানত নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, ওই আগুনের মধ্যে তারা জ্বলবে। যুবক ভাইয়ের আমার, তাইলে দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াতে আমার আব্বা ছিল, চলে গেছে, আপনার মা ছিল, চলে গেছে। একদিন আমারও মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমারে বাজান দাওয়াত করেছে, ও বাজান যতদিন বাঁচেন আসবেন। দেখছেন নি পৃথিবীর মানুষের সিদ্ধান্তটা কি? মরে গেলে কেউ আমার আর ডাকবে না। এটাই হলো তোমার আমার পাওনা, এটাই হলো তোমার আমার শেষ কথা। মরে গেলে ব্যাংকের টাকার মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, দুনিয়ার পদ পদবি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরের জন্য বন্দর মাহফিলটা বন্ধ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়েশা মাহফিল দিকে চালাবে। পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আর হাসরের ময়দানে যে আমার আল্লাহ ইমামের নাম ধরে ধরে মুরিদরা ডাকবে, ইয়াউমা কিল্লা উনাসিম বিইমামহিম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন আমরা মুর্শিদের দরবারে যাই? এই ওয়াজের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। মারহাবা জোরে কর, আর জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আইনে বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও আমার যুবক হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না মাহফিলে এসেছো বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে মাটির নিচে যায় ফলাইয়া থাকার সুযোগ পানির নিচে যায় ফলাইয়া থাকার সুযোগ কি হয়েছে ওই লিবিয়া গেছি তাই নাকি ডাঙ্গি দিছিল কেন ওই নদীর মধ্যে নৌকায় উঠছে কোন জায়গায় যাবে কয় ইটালি যাবে কি হয়েছে ও সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে 10 জন আর ফিরে আসে নাই খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে দেখছেন আল্লাহর খেলাটা কেমন পাসপোর্টটা লাগাইছে ভিসাটা লাগাইছে বিমানে উঠাইছে লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে হাজার চেষ্টা করলো মৃত্যু আপনার বাংলায় হবে না মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে কথা বলেন ঠিক কিনা একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না যার মরণ রাত্রে লেখা আছে রাত্রেই তার মরণ হবে যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে অ্যাক্সিডেন্টেই মৃত্যু হবে কথা শুধু একটাই ও আল্লাহ যেখানে তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় নামাজ পড়ে মৃত্যু দিবে যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি আমি যেন নবীর কালিমা আমার সবার নসিব হয় হাত তুলে বলুন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আল্লাহ বলে বান্দারে যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা কেন তুমি মুর্শিদের কাছে যাইবা তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে এই জন্য আমি তো জানি না যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সময়টা বড় অল্প সময়টা বড় এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে সম্বল যদি না নিয়ে যান আমার আল্লাহ কয় ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ রহমতের মালিককে দয়ার মালিককে যারা যারা হিসাব নিবেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলাইয়া পড়ায়া শেষ করে দিব আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া চেহারাটারে বিকৃতি করে ফলাইবো ইয়াকুলুনা ইয়া লাইতানা
ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম। আতান আল্লাহ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, ও আতানার রাসূলা, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত। এই জন্য বাবা ওই মাঠে তাই আফসোস করলে লাভ হবে না, এই দুনিয়া থেকে আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে জড়িয়া পরে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা ইয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও বন্দরের বন্ধুরা, নারায়ণগঞ্জের বাবা, মুন্সিগঞ্জের বন্ধু, আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাটারে বিকৃত করে ফেলাবো, তাদের চেহারাটাকে থেতলাইয়া ফেলাবো, তাদের চেহারাটার রং ঢংকে পরিবর্তন করে তাকাল্লাবুন কালবুন থেকে পরিবর্তন কালবুন, আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, তারা আফসোস করে করে সেদিন বলবে আল্লাহ আতানা আল্লাহ, যদি আমরা হাইরে দুনিয়া যদি আল্লাহর ইবাদত করতাম, ওয়া আতানার রাসূলা, যদি আমরা দুনিয়াতে রাসূলের অনুগত করতাম, তাইলে হাসরের ময়দানে এত সুন্দর চেহারায় আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না। তাই তো দুনিয়াতে তাইকেই আল্লাহকে বেদ করা লাগবে, দুনিয়াতে তাইকেই নবীকে চিনা লাগবে, মরার পরে কিছু নাই। যদি দুনিয়ায় তাইকে আমার আল্লাহকে চিনতে না পারেন, রাসূলকে চিনতে না পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত। আল্লাহু আকবার। লানত কার? লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো লানতের জিন্দেগি, আখিরাতের মতো লানত। আর তাদের জন্য আমার আল্লাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। একজন জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এই হলো আমার একাডেমিক আলোচনা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব। আমার আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে,
নবীজিকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকেও চিনা লাগবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে গবেষণা করব একজনকে, তিনি বলেন আমার রব। আর আল্লাহ এবং রাসূলকে যারা গবেষণা করেছেন, আল্লাহ এবং রাসূল নিয়ে যারা ফিকির করেছেন, ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এরা আর বান্দা থাকে না, এরা ঈসা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি হয়ে গেছে। তারা রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা কেন? এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দার বন্ধু এক জিনিস না। বন্ধু হইতে গেলে বন্ধুর কাজ আছে। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল। একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়মের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালামের স্বামীর নাম কি? সরি, মরিয়মের স্বামীর নাম কি? মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাই, পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে, আবার মা ও সন্তানের কথার জবাব দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বেলায়েতের মহান সম্রাট, অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মার পেটের মধ্যে যখন ছিল, মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত। এটার নাম হলো মাদারাজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওলি? ওই মাদারাজাত ওলি সাধারণ কোনো বিষয় না। সকল ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। সুবহানাল্লাহ কইছেন না? হে আমার বন্দরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই বেশি পাকনামি করো না। ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে আব্দুল কাদের, তোমারই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউস পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চাটা যদি তার বাপের কয় আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না, একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস। মা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগায়ও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল। ভিক্ষুক যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল, কহ করছিল, তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কহ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কহ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কহ করছিল। আর পুরা অঙ্গ দেখায় কার গো, হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল যার পুরা দেখে না, আমি কার দেখায় কার বোঝাই মনে এরি বেদনা।
আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো। ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর একটা লোক আসে আইসা মনে মনে কয় মেয়েগিরি নিয়ে বড় বিপদে পড়ে গেছি। আল্লাহর ওলির দরবারে খরমগুলা যদি চুরি করতে পারি, এটার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ আছে। আব্দুল কাদের জিলানী কয় যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের বাতাস খাও, আমি আব্দুল কাদের সেই স্বর্ণকে তুচ্ছ মনে করে আমার পায়ের নিচে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই চোর ব্যক্তি যেই মাত্র আসছে গো, ওই খরমগুলা চুরি করে নিয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। আর এই দিক দিয়া চোরা এই ব্যক্তি ঘরের ভিতরে ঢোকার পর আর কিন্তু চুরি করে নিতে পারে নাই, খাটের নিচে যাইয়া ঢুকছে। হুজুর গাউসুল আজম দরজার মধ্যে পড়ছে, চোরা ওই খাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি আসছিলাম চুরি করার জন্য, এখন দেখতেছি জান লইয়া যাও আমার বড় মুশকিল হইয়া যাবে। আল্লাহ আজকে যদি এখান থেকে আমি বের হতে পারি গো, জিন্দেগিতে আর আমি চুরি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে। আর সূরা এই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে, আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে। কাফেলা রাতের বেলা দৌড়ে আসছে, আয়েশা ডাক দিয়া কি আব্দুল কাদের, ও হুজুর আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে হুজুর আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কই সকালবেলা হয়ে যাক, সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি আব্দুল কাদের সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো। এখন রাতের অন্ধকারে বানায় দেন যেন ফজরের ইমামতিতে আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি। মেঘের বাণী করে আপনি কুতুবটা বানায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন এখন তো ভালো কোনো মানুষও আসে নাই, যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাআল্লাহ সকালে বানাই দিব। এরপর তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো শুনে যাও, তোমরা যখন মানতেছো না ঠিক আছে একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলে সূরা ব্যক্তি খাটের নিচে ঠেকিয়া কো আল্লাহ তওবা করলাম, এইবারে মনে হচ্ছে কুতুব বানি ফাঁসি। কুতুব বানি কি আসি? আবার যারা আইছে লুক নিবার লাগে হেরা কোমা, এটা এমন কেমন কুতুব খাটের নিচে গিয়ে লেগে যায় আর সুন্দর করে টানতাছে, বাইর করতে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার সুন্দর করে বাইর করছে, বাইর করার পরে কয় এইটা কুতুব, যাও লইয়া যাও। আর সূরা ব্যক্তি কয় হে আব্দুল কাদের জিলানী, যাক আমি জানি আমার জীবন শেষ, মরার আগে যদি কুতুব অর্থ কি এটা কইতেন জানি না একদম মরতাম। জোরে কই না আল্লাহু আকবার। Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ Sirhinji of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আরো বড় করে কইতে সুবহানাল্লাহ কোন উমা মোমো ওই ব্যক্তি হন কুতুব বেড়া কই উমা আপনি আমার এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি যে ইমামতি করতাম, আমি জীবনে কোরআন শরীফ পড়ছি। গাউসুল আজম ডাক দিয়ে কই এদিকে আসেন, এদিকে আসছেন। আসার পরে এই শাহাদাত আঙ্গুলটা এই সুর ব্যক্তির কালবের উপরে রাখছে, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, বন্ধ করার পরে তুমি কি দেখতেছো? এবার কুতুব ডাক দিয়ে কি আব্দুল কাদের আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন করে আমার সিনার মধ্যে এসে গেছে, আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গিয়ে সাধারণ কিছু বুঝবেন না, হঠাৎ করে কাম হয়ে যাবে, আপনি টেরও পাইবেন না। এবার ওই চোর ব্যক্তির পাওয়ার কি বাড়ছে না কমছে?
এতক্ষণ ছিল জুতার সুর, এখন সুর কোন যাইব? এখন বেটা কুতুব, শুধু কুতুব না, এখন আবার হাফেজ। তাহলে এবার কুতুবের ফাওয়ার জোন বাইরে গেছে গা। কইও কেউ যদি একটু সুযোগ পা, আঙ্গুল দেখলে আত খাইতেছে, আঙ্গুল খাইলে আত খাইতেছে। ইন দি মিন টাইমে দেখবেন কাউরে বসবার জায়গা দিলে হুতবার জায়গা আছে। কথা কোন ঠিক না বেটি? আমরা সমাজে একটা কথা বলি এরকম ভাবে। ঠিক এভাবে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চূড়ায় ডাক দিয়ে, চূড়া না সরি কুতুব ডাক দেন, সুর কোন যেত না, এখন তো ইতিহাস পাল্টে গেছে গা। ডাক দিয়ে কইয়া আব্দুল কাদের জিলানী, আপনি আমারে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন, সেকেন্ডে হাফেজ বানাই দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমার কন্যা, আপনি এই ক্ষমতাটা, যোগ্যতাটা, পাওয়ারটা পাইছেন কোন? এই প্রশ্নটা কি কম দামি না দামি? আর ওদের দাম কম দামি না দামি? হুজুর আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর বান্দা, আয় আমার কাছে আই, তুমি একটু উযু করে আসো। এবার উযু করে আসলেন। উযু করে আসার পর ডাক দিয়া বলে, নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। নামাজের সূরতে বসার পর আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাত মুবারক ওই আল্লাহর বান্দার মাথার উপরে রাখলেন। মাথার উপরে রাখার পরে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ক্ষমতা কোথায় থেকে পেলেন? কয় আমি মদিনা ওয়ালার থেকে পেয়েছি। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি তো জীবনে নবীজিকে দেখি নাই, মেহেরবানি করে ওই দায়িত্বটা বুঝে নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণবন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণবন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মাঝারের অন্তরে। প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সবাই, সন্ধ্যা হইল মুরে প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে গো, এই আব্দুল কাদের, আপনি এত বড় ক্ষমতা যদি নবীর কদম থেকে, কদম মুবারক থেকে পেয়েছেন, মেহেরবানি করে দায়িত্ব নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন। এবার আল্লাহর ওই ডাক দিয়ে কই, তুমি নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। হুজুর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তির মাথার উপরে হাতটা রাখলেন। হাতটা রাইখা কয়, তোমার চোখ দুইটা বন্ধ করো। এবার চোখ দুইটা বন্ধ করলেন। যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি এখন কি দেখতেছো? এবার ওই কুতুব ব্যক্তি ডাক দিয়া কয়, এ হুজুর, আপনি যখন আমার মাথার উপরে হাত মুবারকটা রেখেছেন, আমি চোখটা বন্ধ করে দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, এরপরে তোমার ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো। এবার তিনি বলতেন, হুজুর, আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই, আরো ভালো করে তাকাইয়া দেখো। কই, আমি দেখতেছি মদিনা শরীফে আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখা যায়। কই, আরো ভালো করে দেখো। কই, আমি দেখতেছি গম্বুজ মুবারকের নিচে দাজওয়ালি মুবারকগুলো দেখা যায়। কই, আরো ভালো করে দেখো। কই, আমি তাকাইয়া দেখতেছি ওই রওজা মুবারকের যে জালি মুবারক, এটার ভিতরে, রওজা শরীফের ভিতরে আমার নবী হায়াতুন নবী সাবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে গো, আমি তাকে দেখতেছি
আমার নবীজি রওজার ভিতরে সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সুন্দরে আমার। ও যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বানাইতো পারে কি পারে না? এটাকে আল্লাহর ওলিরা নিজে নিজে বানায়? ক্ষমতা দেয় কে? আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে ওলি আল্লাহরা কিছু দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা উল্টা পাল্টা বুঝবেন না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একের পরে বেলায়েতের পাওয়ার যখন প্রকাশিত হওয়া শুরু করলো, তখন মানুষেরও ভিড় জমা শুরু করলো। দেখবেন পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন তাদের জীবনে শুধু হিজরত 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 হিজরত। বাড়ি এক জায়গায়, জায়গা আরেক জায়গায়, নীরব জায়গায় যায়। দেখেন না বাবা শাহজালাল 360 জন লয়া ই আমিন দেশ থেকে এসে পড়ছে। আপনার রিচিং হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গুরু গোবিন্দা, বুরহানুদ্দিন আব্দুল টুকির শাহ, দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস, সৌদি সুলতান সেন্টার ফরিশন টু সিলেক্ট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দার খান টু পানিশ গুরু গোবিন্দা। আরে গুরু গোবিন্দ তুই করেছিস কিসকে? লাঠিকে? গুরু গোবিন্দ বলেন না। তুই ভয় পেয়েছিস তলোয়ারকে? গুরু গোবিন্দ বলেন না। তুই কি গ্রেনেডকে ভয় পেয়েছিস? গুরু গোবিন্দ বলছেন না। তুই কি বাহিনীকে ভয় পেয়েছিস? গুরু গোবিন্দ বলেন না। তাহলে ভয় পেয়েছিস কাকে? ভয় পেয়েছি শাহজালালের মুখে আল্লাহু আকবার ধ্বনিটা আমার কম্পন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, আমার শাহজালালের আল্লাহু আকবার ধ্বনির কারণে গুরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেলায়েতের পাওয়ার কি সাধারণ জিনিস নাকি? এটা কি গায়ের জন্য নাকি? আমার যদি বলেন যে আপনার পাওয়ার দেখেন কিনলে, আমি একটাবার কই না যে আমার বংশ আছে, একটাবার বলে যে আমার লোকজন আছে, হিজবুত শাহজালাল বলেন আমার লোকজন আছে, গায়ে আর রক্তাক্ত করছে, এরপরে বলছে এটি নিয়ামত। বন্ধু আপন জন কোনো কিছু অভাব নাই। এই মুহূর্তে আজরাইল চলে আসছে, ব্যাংকের মালিকানা শেষ, আজরাইল চলে আসছে, সম্পদের মালিকানা শেষ, আজরাইল চলে আসছে, ভাই বন্ধুদের মালিকানা শেষ, ভাই বন্ধুদের সম্পর্ক শেষ। বাস আমাকে আজরাইল রুহুটা নিয়ে গেল। আমার জন্য গরম পানি হইলো, খাট একটা আইলো, মাঠের মধ্যে আমার কান্দে করে নিয়ে গেল, নেওয়ার পর আবার কান্দে করে একটা ঘরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে বাস টাস দিয়া মোটামুটি আমারে বোঝাই দিয়ে এলো। এই যে আমাকে নিয়ে কবরে নামাই দিয়ে এলো, আমার কবরে দিয়ে আমার বন্ধু বান্ধব কেউ নাই, তাহলে আমার কবরে যাবে কে? রাসূলুল্লাহ যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে, এই নবীকে বোঝার জন্য, চেনার জন্য, মানার জন্য আল্লাহর ওলির দরকার আছে।